বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থার্ড ইয়ার হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, অর্থাৎ ইউজি বিপিডি থার্ড ইয়ার হিস্ট্রি অনার্স CCHI 12, এই পেপারের আজকে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে সাজেশন নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা CCHI 11-এর সাজেশন দিয়ে দিয়েছি, বা আমরা বিগত বছরের যে প্রশ্ন থার্ড ইয়ারের হিস্ট্রি অনার্সের সেগুলো আমরা দিয়ে দিয়েছি, বা অন্যান্য সাবজেক্টেরও আমরা কিন্তু কোশ্চেন দিয়ে দিয়েছি। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে এটা বলছি যে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখো, কারণ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়াশোনা করছো তারা অনেক সমস্যার মাধ্যমে পড়াশোনা করছো, অনেকে কাজ করতে করতে পড়াশোনা করছো, এবং সত্যি কথা বলতে তারা সময়ও পাও না। কাজেই তার জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের এই সাজেশনটা নিয়ে এসেছি। এই সাজেশনটা অবশ্যই ভালো করে দেখবে, এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে যে সাজেশনে যে কোশ্চেনগুলো দিচ্ছি সেই কোশ্চেনগুলোর কিন্তু উত্তরও দিয়ে দেবো। শুধু উত্তর দেব তা নয়, সেটা কিন্তু আমরা বুঝিয়ে দেব না, উত্তরটা রিডিং নয়, বুঝিয়ে দেব। কারণ আমরা মনে করি যদি তুমি বিষয়টা বুঝতে পারো তাহলে তুমি তোমার মাতৃভাষা বা নিজের ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় তুমি কিন্তু সেটা অবশ্যই লিখতে পারবে। কারণ আমার ভাষা দিয়ে তোমার ভাষা এক হবে এটা কোনো কথা না। কাজেই তুমি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই পারবে। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে আরেকটা কথা বলছি যে আমরা বিগত বছরে তোমরা দেখেছো আমরা প্রায় 83টি পেপারের অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি, এবং তোমরা যদি এই ইয়ারেরও অ্যাসাইনমেন্টের উত্তর চাও, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আমরা আবার বলছি, আমরা যে সাজেশানগুলো দিচ্ছি সেই সাজেশানে কিন্তু আমরা সবগুলিরই নোট দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই হিস্ট্রি অনার্সের যে CCHI 12 থার্ড ইয়ারে যে কোশ্চেন প্যাটার্ন সেটা আমরা একটু দেখে নিই। তোমরা বিগত বছর এই প্যাটার্নই ছিল, তবু একবার আমরা দেখে নিই। দেখো 10 নম্বরে 4টে কোশ্চেন থাকে, 2টো লিখতে হবে অর্থাৎ 20 নম্বর। 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, 5টা লিখতে হবে অর্থাৎ 30 নম্বর, টোটাল 50 নম্বর। আর তোমরা যেন অনলাইন অ্যাসাইনমেন্টে 20 নম্বরের হয়, এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে অ্যাসাইনমেন্টের উত্তর করে দেব। যদি তোমাদের দরকার হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব এবং বেল আইকন টিপে রেখো, কারণ অ্যাসাইনমেন্ট জমা দিলেই কিন্তু আমরা 1-2 দিনের মধ্যে কিন্তু আমরা সব উত্তর দেওয়া শুরু করে দেব। তাই চলো এবার আমরা সাজেশনটা শুরু করি। আমরা 10 নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি, দেখো যেগুলো 2টো স্টার আছে ওগুলো অবশ্যই ভালো করে দেখবে, এবং আমরা কিছু দিনের মধ্যে এগুলো কিন্তু সাজেশান দিয়ে দেবো, কোশ্চেন উত্তর দিয়ে দেবো এবং বুঝিয়েও দেবো, এবং আমরা রিডিং পড়ে দেবো না। অনেকে দেখছি যে রিডিং পড়ে দিয়ে দিচ্ছে, কারণ আমরা মনে করি রিডিং কিন্তু যে কেউ পড়তে পারে, এটা কিন্তু বোঝানো না, এটা কোনো ক্লাস নয় রিডিং পড়ে দেওয়াটা। তা চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন, কোম্পানির বিভিন্ন ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। 2 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্তে বা ব্যবস্থার উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর, সম্পদের বহির্গমনের কারণ ও ফলাফল আলোচনা করো। 4 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে বাংলা আধিপত্য স্থাপন করে। 5 নম্বর, 76-এর মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। 6 নম্বর, 1857 সালে মহাবিদ্যের কারণগুলি আলোচনা করো। 7 নম্বর, ইঙ্গ মহীশূর সম্পর্ক, এটার মধ্যে ইঙ্গ মহীশূর তোমরা জানো হায়দার আলী এবং টিপু সুলতান নিয়ে আলোচনা করবে, এবং অনেক সময় টিপু সুলতানের সাথে ইংরেজদের সম্পর্ক আলোচনা করে দেয়, তখন কিন্তু হায়দার আলীটা খুব জাস্ট একটু ছুঁয়ে লিখে যেতে হবে। 8 নম্বরের প্রশ্নটা দেখো, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের ধারণা একটি অলীক কল্পনা মাত্র, এই মত কতদূর সমর্থন করা যায় তা আলোচনা করো। 9 নম্বর, ভারতের শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। 10 নম্বর, নীলবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 11 নম্বর, ঔপনিবেশিক ভারতে কৃষির বাণিজ্যিকীকরণ বিকাশের পেছনে কী অবদান ছিল। 12, ব্রিটিশ ভারতে অরণ্য নীতি আলোচনা করো, এবং লাস্ট কোশ্চেন, ইঙ্গ মারাঠা সম্পর্ক আলোচনা করো। এই ছিল 13টি কোশ্চেন 10 নম্বরের, যেগুলো 2টো স্টার, সেগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে, এবং আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে কিছুদিনের মধ্যেই এই নোট দেওয়া শুরু করে দেব। কাজে তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করে বা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ আমরা দেওয়ার সাথে সাথে যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও বা দেখতে পারো। এবার চলো আমরা 5-6 নম্বরের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো শুরু করি। দেখো হিস্ট্রি অনার্স নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থার্ড ইয়ার CCHI 12-এর আমরা সাজেশন 6 নম্বরে যে প্রশ্নগুলো টিকা হিসাবে পড়বে অর্থাৎ 6 নম্বরে পড়বে সেগুলো আমরা শুরু করছি। আবার বলছি
2 স্টার দেওয়াগুলো কিন্তু খুবই ভালো করে পড়বে। টিকা লেখো দেওয়ানি লাভ, 2 নম্বর পলাশির লুণ্ঠন, 3 নম্বর টিকা লেখো মেকলে মিনিট, 4 নম্বর সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে লেখো, 5 নম্বর টিকা লেখো পাবনা বিদ্রোহ, 6 নম্বর টিকা লেখো দাক্ষিণাত্য হাঙ্গামা, 7 নম্বর ঔপনিবেশিক ভারতে বিদেশি পুঁজি লুগ্রির প্রধান ক্ষেত্রগুলি আলোচনা করো, 8 নম্বর টিকা লেখো হান্টার কমিশন, 9 নম্বর রামদুলাল কীভাবে সামুদ্রিক বাণিজ্যে উন্নতি করে, 10 নম্বর পাঞ্জাব কীভাবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। 12টা 11 হবে, বুঝতেই পারছো আমি 12 নম্বর বলেই বলছি। টিকা লেখো কর্নওয়ালিস কোড, 13 নম্বর ঔপনিবেশ শিক্ষা ব্যবস্থার সাথে দেশীয় শিক্ষা ব্যবস্থার পার্থক্য লেখো, 14 নম্বর সিন্ধু প্রদেশে নেপিয়ারদের ভূমিকা আলোচনা করে। এবং লাস্ট কোশ্চেন হিসাব মতো দেখাচ্ছে 15, কিন্তু আসলে 14 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সাম্রাজ্যের নির্মাণের জাতিগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই ছিল তোমাদের 6 নম্বরের কোশ্চেন, যেখানে 10টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 5টা লিখতে হবে। এবং আমরা যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো দেখা শুরু করে দাও, এবং পরীক্ষার 1.5-2 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশন দেব, যে সাজেশনে এর মধ্যে থেকেই থাকবে, কিন্তু এর প্রায় কিন্তু অর্ধেক হয়ে যাবে। কাজেই তোমরা আমাদের চ্যানেলটাকে আশা করি যদি মনে হয় তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইলে। একটা কথা বলছি, এটাই লাস্ট ইয়ার, অনেক কষ্ট করে পড়েছো, আর একটু কষ্ট করো, চেষ্টা করো, নিজের উপর আত্মবিশ্বাস রাখো, অবশ্যই তুমি পারবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে আমাদের তোমাদের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে।